এই হচ্ছে অনার উইন। অনারের একেবারে লেটেস্ট নতুন সিরিজ। এর আগে অনারের আমরা যে ধরনের সিরিজ দেখে অভ্যস্ত, এটা কিন্তু তার থেকে ভিন্ন, নতুন কিছু নিয়ে আসছে অনার। এবং এই সিরিজের স্পেক এবং দাম দেখে যা বোঝা যাচ্ছে, এইটা কিছুটা আইকিউ ডিভাইসগুলো যেভাবে খেলছে না, ব্যাপারটা অলমোস্ট সেরকম। তবে আইকিউ ডিভাইসগুলো তো মোস্টলি আমরা দেখতে পেয়েছি যে পারফরমেন্স সেন্ট্রিক, ওরা ক্যামেরাতেও গুরুত্ব দিচ্ছে, একই সাথে পারফরমেন্সের দিকে গুরুত্ব দিচ্ছে। বাট ওদের এই ফ্ল্যাগশিপ যে ডিভাইসগুলো রয়েছে, সিমিলার টাইপের স্পেক দিয়ে এখানে আসলেও দাম আবার ওগুলোর তুলনায় অনেকটা কম রয়েছে। কথা বলছি অনার উইন এবং অনার উইন আরটি নিয়ে। আরটিটা হচ্ছে একটু কম দামি, এটা হচ্ছে একটু বেশি দামি, মানে একটু বড় ভাই। প্রসেসরে মূলত আপগ্রেড রয়েছে এখানে। বাংলাদেশে অনারের অবশ্যই উচিত হবে দেশের মার্কেটে এই সিরিজটা লঞ্চ করা, কারণ এই সিরিজটা আমার মনে হয় মার্কেট মোটামুটি গরম করে রাখবে, শিওর শট। চলেন একটু খুলে দেখা যাক। বক্স কন্টেন্ট যা যা ছিল তো দেখে নিলেন। বাই দ্য ওয়ে, এই ডিভাইস বাংলাদেশে আসার সাথে সাথে আমাদের কাছে কিন্তু পাঠিয়ে দেয় SMS গ্যাজেটস। তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই আনঅফিশিয়াল ডিভাইস গ্রে মার্কেটের, আপনারা জানেন। তাদের সব ঢাকার বাইরেও রয়েছে, এমনকি অনলাইন থেকেও পারচেস করতে পারবেন আপনারা চাইলে। আর এই হচ্ছে ডিভাইস দুইটা। বড় ভাই এবং ছোট ভাই দেখে তো বোঝার উপায় নেই, দুটো প্রায় একই রকম দেখতে। জাস্ট ছোট ভাইয়ের ক্ষেত্রে ক্যামেরা একটা কম রয়েছে। এখন দেখে তো আপনার কাছে তিনটে ক্যামেরা মনে হচ্ছে, এখানে দেখে 4টা ক্যামেরা মনে হচ্ছে, তাই তো? বাট না, এখানে 4টি ক্যামেরা নয় বা 3টা ক্যামেরাও নয়, এর মধ্যে একটি ফ্যান। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, এখানে যেটা রয়েছে এটা মূলত একটা ফ্যান। এই ফ্যানের উপর দিক থেকে বাতাস টেনে নেয় এবং বাতাসটা ঠিক এই পজিশন দিয়ে বের করে দেয়, যেটা ছোট ভাইয়ের ক্ষেত্রে আমরা সেমই দেখছি। এবং হ্যাঁ, এই ফ্যানও মোটামুটি বেশ ভালোই নয়েজ করতে পারে। যখন আপনি একদম হাই স্পিডে রাখবেন, তখন বেশ ভালো রকমের একটা নয়েজ ক্রিয়েট করে, যেটা আমরা এর আগে নুবিয়ার ফোনেও দেখেছি, রেড ম্যাজিকের ফোনে দেখেছি, মূলত সেরকম একটা সাউন্ড দেয়। তবে এটা অবশ্যই কাজের একটা জিনিস এবং কাজ করে, আমরা চেক করেও দেখেছি। দুইটা স্মার্টফোনের এই বডি ফ্রেম অ্যালয় দিয়ে তৈরি, যার ফলে আপনার হাতে একটা বেশ ভালো ফিল দেবে, বা দামি ফোনগুলোর যে একটা ফিল হয়, ওই ফিলটা আপনি পাবেন এই স্মার্টফোন থেকে। দুইটার একটাতেও 3.5mm হেডফোন জ্যাক নেই, তবে প্রয়োজনীয় অন্য সমস্ত রকম পুটস অ্যান্ড বাটন রয়েছে ঠিকই। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এবং দুইটা ডিভাইসের ক্ষেত্রেই পজিশন আমার কাছে একেবারেই ঠিকঠাক মনে হচ্ছে, বেশ ফাস্ট অ্যান্ড একুরেট। আমরা উইনের ক্ষেত্রে কিন্তু দেখছি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ওরা ব্যবহার করছে। এবার যদি একটু রিয়ার প্যানেলটা দেখি, রিয়ার প্যানেলটা যেন কার সাথে মিলে যায় এবং বেশ কিছুটা ট্রলও হয়েছে এই ব্যাপার নিয়ে। আর তা হচ্ছে এবারের আইফোন 17 সিরিজে আমরা যেমনটা দেখেছি যে বড় সড়ো মডিউল দিয়ে আসছে ক্যামেরা, ঠিক সেম জিনিসটা অন্য সব ব্র্যান্ডে এখন কপি করছে বলা যেতে পারে। ওরাও ঠিক সেরকমটাই রেখেছে, তবে হ্যাঁ, এই পাশে একটু হালকা কাট আউট রেখে উইন লিখে দিয়েছে আর কি, যাতে করে অ্যাটলিস্ট আলাদা করা যায় যে হ্যাঁ, এটা অন্য কোনো ডিভাইস বা অনারের ডিভাইস। উইন এবং উইন আরটি দুইটা ডিভাইসের ক্ষেত্রেই IP69K রেটিং রয়েছে, যেটা বর্তমান সময়ের হারের ট্রেন্ড বলতে পারেন। পানি টেনে লাগলে ঢোকার পসিবিলিটি কম রয়েছে আর কি এই ডিভাইসে। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি ওয়াইজ আমার কাছে সত্যি বলতে খারাপ লাগেনি। রিয়ার প্যানেল